হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা রাখছি আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে সকালে ঘুম থেকে উঠেছি, তবে যে খুব তাড়াতাড়ি উঠেছি তাও না, আবার খুব দেরি করেও না। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমের জানালাটা খুলে দিচ্ছি বাইরের সকালের হাওয়াটা ঘরের মধ্যে আসার জন্য। সকালবেলায় জানলাটা খুলে রাখলে দেখবে পরিবেশটা দারুণ সুন্দর, কিন্তু ঠান্ডা হয়ে যায়। আর এখনও পর্যন্ত তোমাদের রায় ঘুমাচ্ছে। ওর তো এখন ঘুম থেকে উঠতে মোটামুটি 8টা, সাড়ে 8টা। তো সকালে যতটা একটু টাইম নিয়ে ঘুমাই ততটাই আমার পক্ষে ভালো, কেননা যেহেতু আমাকে সকালে উঠে রান্নাবান্নাটা সারতে হয়, তাই রায় একটু ঘুমালে পরে আমার আবার রান্নার কাজটা শান্তিতে করতে পারি, ওই আর কি। তো এদিকে রান্না বসাতে গিয়ে চাল ধোয়া জলটা রেখেছিলাম গাছে দেব বলে, আর বাইরে দেখলাম যে একটা মিষ্টি রোদ উঠেছে। তো সেই কারণে আমার গাছগুলোকে সমস্ত বাইরে বের করে দিলাম। আর এই যে চাল ভিজানো জলগুলো আমি এখন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জানো বন্ধুরা, এই যে লাস্ট কয়েকদিন ধরে, মানে মোটামুটি পুরো বলতে গেলে পুরোপুরি 1 মাস, 1 মাস ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু আমার গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যার জন্য এখন থেকে ভাবছি এই গাছগুলোর প্রতি একটু বেশ কড়াই নজর দিতে হবে, না হলে ভাবছি গাছগুলোকে বোধহয় আর বাঁচাতে পারবো না। তো সেই কারণেই হালকা মিষ্টি রোদ ওঠার সাথে সাথে গাছগুলোকে নিচে নামিয়ে নিয়ে এসে চাল ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ এখানেই রেখে দিয়ে যাচ্ছি। আর আমার তো ওদিকে সকালে প্রচুর কাজ রয়েছে, তো সেগুলো আমি এখন করে নেব। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার গাছে কত ফুল ফুটেছে। আর এই জবা ফুলটার উপর দেখছি কটা পিঁপড়ে আবার ঘোরাঘুরি করছে। তো জবা ফুলে আমি দেখেছি পিঁপড়েটা কিন্তু প্রায় লেগে যায়। তো তারপরে এদিকে রান্নাবান্না আজকে দেখো পনিরের তরকারি। তো এদিকে পটল আলু আর পনিরের তরকারি করছি। আর ঝোলটা ফুটে উঠেছে, তো ফ্রিজে কটা পনির রাখা ছিল, তাই ভাবলাম ওই পনির কটা দিয়ে তরকারিটা করে আজকে পনিরের কন্টেনারটা ফাঁকা করে দিই। কেননা আমাদের এখানে, আমরা যেখানে থাকি সেখানে কিন্তু পনিরটা খুব একটা ভালো পাওয়া যায় না। সেটা তোমাদের সাথে আগেও বলেছি, পনিরটা যখন আনা হয় তখন আমার ভাই এসে দিয়ে যায়, তাই একটু বেশি করেই স্টোর করে রাখি যাতে বারবার আনতে না হয়। তো সেই কারণেই বেশ অনেক কদিনই হয়ে গেল, তাই ভাবলাম যে পনিরটা আজকে রান্না করে শেষ করে দিই। তো এদিকে আবার দেখো, রান্নাবান্না সবটাই হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম রায়কে নিয়ে স্কুলে। তো রায়কে স্কুলে টুলে দিয়ে আসার পর এদিকে আমি চলে এসেছি স্নান টান সেরে আমার অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল সেগুলোকেই ভাঁজ করতে। আর দেখবে বন্ধুরা, এই বৃষ্টির কারণে আমরা তো জানি যে আমাদের ঘরের সোফার ওপর, বিছানার ওপর, চেয়ারের ওপর শুধুমাত্র চারিদিকে তাকালেই জামা কাপড়েরই ভর্তি হয়ে আছে, তাই না বলো? বর্ষাকালে আমাদের বাড়ির চেহারা তো এরকমটাই হয়ে থাকে। আর দেখবে এই জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলে রুমটা কিন্তু একেবারেই দেখতে ভালো লাগে না। আর যতটা সময় হাতে পাওয়া যায় সেই টাইমটা একটু সময় নষ্ট না করে আমার মনে হয় জামা কাপড়গুলো একটু গুছিয়ে বাগিয়ে সুন্দর করে রেখে দেওয়াই ভালো। তাতে কিন্তু রুমটা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি। আর যতই তুমি রুমের বিছানা ঠিকঠাক থাকুক, চারিদিকে পরিষ্কার থাকুক, তাও কিন্তু 2-4টে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে রুমটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে, যেটা আমার একেবারেই পছন্দ হয় না। আর আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি আগেও, যে আমার আবার বেডরুমে বা আমাদের রুমের মধ্যে যে আনলা, মানে আমাদের রেগুলার ইউজের জামা কাপড় রাখার আনলাটা আমি আবার খুব একটা পছন্দ করি না। সেই কারণে আমার রুমের ভেতর দিয়ে যে অ্যাটাচ ব্যালকনিটা আছে সেটাতে আমি আবার কাঁচ টাচ লাগিয়ে একটা ছোট্ট স্টোর রুমের মতো করে নিয়েছিলাম। তো সেটার মধ্যেই কিন্তু আমাদের রেগুলার ইউজের আনলাটা থাকে। সেখানে অবশ্য আমার বা তোমাদের রায়ের কারোরই জামা কাপড় থাকে না, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়েরই থাকে। আর আমাদের টুকটাক গামছা টামছা এইগুলোই রাখা থাকে, কেননা আমার তো রেগুলার ইউজের কটা নাইটি আর তোমাদের রায়ের ছোট্ট ছোট্ট জামা কাপড়, এইগুলো তো রায়ের ওয়ার্ড্রপের মধ্যে আমার আর রায়েরটা ধরে যায়, ওই আর কি।
আর আমাদের তো সেই সকাল ৬টা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত একটা সংসারের একা থাকলে যে কত রকমের কাজ নিজেদের একা হাতে হ্যান্ডেল করতে হয়, সেটা তো আমরা যারা একা থাকি সেটাই বুঝি। মানে যেটাই করা হবে না তো সেটাই পড়ে থাকবে। মাঝে মাঝে মনে হয় যে না থাক, যেমন পড়ে আছে চারিদিকে তেমনই থাক, একটু নিজেকে সময় দিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাকি সমস্ত কাজ করব। কিন্তু ঠিক যখন একটু সময় আমরা নিজে বসে বা ফোন ঘেঁটে অপচয় করে ফেলি, তারপরেই কিন্তু তাড়াহুড়ো লেগে যায় সেই পড়ে থাকা কাজগুলোকে গোছানোর জন্য। কিন্তু কিছুতেই আমরা সময়ের মধ্যে অ্যাডজাস্ট করে উঠতে পারি না। তাই আমার মনে হয় না, সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। তাই সময়ে আমার সংসারের সমস্ত কাজ আমি সেরে রেখে তারপরে নিজেকে একটু সময় দিই বা নিজের মতো করে একটু সময় কাটাই। ফোনেও টুকটাক কাজ থাকে, তো সেগুলো করি। তাই আমি চেষ্টা করি যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। তাই আমি সারাদিন কিন্তু আমি আমার সময়ের সাথে সাথে আমার সংসারের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেল। আর এই যে জামাকাপড়গুলো এই ওয়ারড্রপটার মধ্যেই, ওপরে সেলফটাতে শুধু আমার থাকে আর নিচের দুটো সেলফ তোমাদের রায়ের থাকে। তো সেখানেই আমি আমার জামাকাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই, যাতে আমাদের রেগুলারে জামাকাপড় নিতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর দেখো মিডিলটাতে তোমাদের রায়ের যে ছোট ছোট প্যান্ট, গেঞ্জি এগুলো থাকে, তো সেগুলো আমি একটা বাস্কেটের মধ্যে রেখেছি। আর সাইডে কিন্তু জামাগুলোর থাকে। তাই রায়কে যদি কখনো বলা হয় যে তুমি একটা তোমার জামা বের করে নিয়ে আসো, রায়ের কিন্তু বের করতে একেবারেই অসুবিধা হয় না। যেহেতু আমি মানে ঠিকঠাকভাবে একদম গুছিয়ে রেখে দিই, নিতে আমাদের একদমই অসুবিধা হয় না। আর এগুলো এই যে তোমাদের দাদাভাইয়ের জিনিস, ওই যে বললাম যে আলনার মধ্যে শুধুমাত্র ওর জামা কাপড়ই থাকে, তাই ওরগুলোকে এখন চলে যাচ্ছি আলনার মধ্যে রাখতে। আর এই হচ্ছে আমার সেই ব্যালকানিটা, যেটা আমি একটা স্টোর রুমের মতো করে রেখেছি, যেখানে আমার আলনা আর পুরনো ড্রেসিং টেবিলটা থাকে এখন। আর তারপরেই চলে এলাম আবারও সন্ধ্যাবেলায়। আর এই যে দেখো, এখন আমি বানাচ্ছি চিকেন পকোড়া। তো ফ্রিজে একটু চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা ছিল, তো সেটাই আমি এখন ভেজে নিচ্ছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, প্রতিদিনের মতো আজও কোনো অন্যথা হবে না। ঠিক বিকেল হচ্ছে, এমনিতে তো সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, যদিও সারাটা দিন না হচ্ছে তো বিকেলে তো অবশ্যই বৃষ্টি আসছেই তো আসছে। তো এদিকে আমি দেখো গরম গরম চিকেন পকোড়া ভেজে নিয়েছি, আর ওদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন চাটাও বানিয়ে নেব, অবশ্যই দুধ চা, কেননা চিকেন পকোড়ার সাথে দুধ চা না হলে একেবারেই জমে না। তো এদিকে দেখো দুধ চাটাও এখন, দুধটা ফুটে গেছে আর আমি চায়ের জন্য এই যে এখন বসিয়ে দিয়েছি, আর চাটাও বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, দুধ চাটা আমি গুড় দিয়েই খেয়ে থাকি, মানে আমরা সবাই চিনি দিয়ে খাই না। কিন্তু যতই বলো দুধ চা কিন্তু ছাড়া যাচ্ছে না। আর এই যে 1 মাস টানা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে দুধ চাটা কি ভোলা যায় বলো, তোমরাই বলো। তো এদিকে আমার দুধ চাও কমপ্লিট, আর ওদিকে তো পকোড়া একেবারেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো এখন চাটা রেডি করে নিয়ে চলে যাওয়া যাক। তারপরে রুমের মধ্যে গরম গরম পকোড়ার সাথে গরম গরম দুধ চা খেয়ে নেওয়া যাবে। আর তোমরা সন্ধ্যাবেলায় সবাই কী কী খেলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে রয়েছো, অবশ্যই জানিও যে কে কে আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো। আর এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, আর তোমাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু জানতে পারবো তোমাদের নামগুলো। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর নতুন নতুন কমেন্ট করতে থেকো। একদিন একটা ভিডিওতে পুরো ভিডিও জুড়ে তোমাদেরই নাম নেব, আর সেই দিন বলবো তোমরা কারা কারা আমায় কি কি কমেন্ট করেছো। তো এই যে এখন দেখো পার্সেল খোলার পালা। তো এখন রাত্রে ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাতে যাব। আর ঘুমাতে যাওয়ার আগে আমি রাত্রে যেগুলো ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য, তো আমার চিয়া সিডসটা একেবারেই শেষ হয়ে গেছিলো। আর আমি অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলগুলোও চলে এসেছিলো। আর একেবারে 2-3টে পার্সেল জমা পড়ে গেছিলো, ভেবেছিলাম একেবারে সবগুলো একসাথে আনবক্সিং করব। আর চিয়া সিডটা 2 দিন ধরে ভেজানো হচ্ছে না, যেহেতু সেটা পাকি ছিল, মানে ফুরিয়ে গেছিলো। তো ভাবলাম চলো আগে ঘুমাতে যাওয়ার আগে এগুলোকে ওপেন করে চিয়া সিডটা বের করে নেওয়া যাক। তো সেই মতোই এগুলো ওপেন করতে গিয়ে ভাবলাম তোমাদের সাথে এগুলোও
সাথেও শেয়ার করি যে কি অনলাইন শপিং করেছি। আর সবগুলোই কিন্তু বেশিরভাগই দরকারের জিনিস, মানে কসমেটিক আর এই যে চিয়া সিড এই সমস্তই, চায়ের গুড়, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে দেখো আমার ফেস ওয়াশ, তারপরে সানস্ক্রিন, শ্যাম্পু, তারপর হচ্ছে সিরাম, এই সমস্ত জিনিসগুলোই অর্ডার করেছিলাম। আর আমি মোটামুটি এই দরকারের আমার কসমেটিকগুলো একেবারেই মানে অর্ডার করে দিই আর কি, তারপরে আবারও ফুরিয়ে গেলে একসাথে সবগুলোই অর্ডার করি। তো এবারে দেখলাম কিছু কিছু জিনিস এখনও পর্যন্ত রয়ে গেছে, যার জন্য যেগুলো প্রয়োজন ছিল শুধুমাত্র সেগুলোই এখন অর্ডার করেছি, তারপরে বাকিগুলো শেষ হয়ে গেলে আবারও অর্ডার করে দেব। তো তারপর জিনিসগুলো হাতের কাছে এখন এই বাস্কেটটার মধ্যেই গুছিয়ে রেখে দিলাম। তো পরে আমি আবারও জায়গা মতো রেখে দেব, যেহেতু এর মধ্যে কিছু রেগুলারি জিনিস রয়েছে সেগুলো আমি আমার জায়গা মতো রাখবো। তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। আর ওই যে বললাম যেটার জন্য পার্সেলগুলো আনবক্সিং করতে হলো, তো সেই কারণেই এই যে চিয়া সিডটা আমি বের করে নিয়ে সকালের জন্য ভিজিয়ে দিলাম। আর এই গ্লাসটার মধ্যে একেবারে তোমাদের দাদাভাইয়ের আর আমারটা একসাথে দিয়ে দিলাম। আর সাথে এদিকে চিয়া সিড আর আমি আমন্ডও ভিজিয়ে থাকি, তো সেগুলোই এখন রাত্রে ভিজিয়ে রাখছি। আর সকালে উঠে এগুলোকে আবার খেয়ে নেব। তো সমস্ত রাত্রে কাজবাজ কমপ্লিট, এখন ঘুমাতে যাওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক করে দিতেই হবে। তো আজকের মতো